পারছি না গো, এই ছেলে আর বাবাকে নিয়ে আমার হাড় মাস চলে গেল। মা বাবার চোখ ছিল না গো, এমন ঘরে বিয়ে দিল যেমন স্বামী জুটেছে সেমন কপালে একটা ছেলে পয়দা করেছি, আর সেই ছেলেতে আর বাবাতে আমার হাড় মাস ঝোলে শেষ করে দিচ্ছে। বলে হ্যাঁ গো, এত লোকের মরণ হয়, হ্যাঁ গরু কত লোকের গরু ছাগল মরছে, তোমায় মিনিসে মরছে না। খাল ভরা খালে ঢোকা, নামুনের বেটা গু খবর বেটা, খাল ভরা খালে ঢোকা। আসুক সে একবার, আসুক ওই পুরো ঝেঁকা দিয়ে নামুন কাজে ঝেঁকা আসুক সে। না না, ঠান্ডাতে সবাই জড়ো সড়ো হয়ে গেল আর আমার ঘরকে গরম করে দিলে। আমি এই ঘরের মালিক। বলে ও খুদর মা, আমি ও স্বামী বুঝে কেবে গো, আমি গো খুদর বাবা, খুদর বাবা। কেরা কেরা পুতুল বেটা কে ডাকছিস? আমি আবার কবে বুঝতে হলাম? ওগো আমি গো, আমি খুদর বাবা। আমি কে করছে? দরজাটা খুলে দেখি, যদি ওই মিনিসে হয় ওই মিনসাকে মুখে কিছু বলবো না, এবার চিৎ করে ফেলে মুখে যদি পা দিয়ে না দাঁড়াতে পারি মা কালীর মতন, তাহলে আমারও নাম পাল্টি রেখে দেবো। বলি কোন ঘরের বিটি এনেছে হারে হারে বুঝিয়ে দেবো আজকে যে আমি কোন জাতের বিটি। দাঁড়াও, দরজা খুলছি, ধরে এমন দেবো না। কথাই কি বলে, হলুদ জব্দে ছিলে আর স্বামী জব্দে কিলে। না মনে তো ঘরে যদি হুড়কো দিয়ে যাও না মারতে পারি। ঢাকা বাজানি গা ঢলানি বাকি। আমি বলছি আমি ঘরের মালিক, আমি খুদর বাবা। তো বলছে আমি কোথায় গেছিলে, কার বাড়িতে গেছিলে, কোন পাড়ায় গেছিলে, কিসের জন্য গেছিলে, কেন গেছিলে বলতে হবে। না বলে কোথায় গেছিলে বলতে হবে। কাজ গেল তোর বাবা এসে করবি। ওই মাঠে সকাল থেকে গেছি, সকাল থেকে সেই সারাদিন ধান গড়াইতে করতে। না উনি গড়া ছিলেন না, মদ খেয়ে পড়েছিলেন। না মানে চেহারাটা দেখো, না মানে চেহারা দেখে মনে হয় না যে পাশে বসি। ওয়া তো দূরের কথা, পাশে বসতে মনে হয়। ওই খালি আমি ঘর আসছি খাচার খাচার, তাই না? আর তোর ওই বুদ্ধি ছেলেটা, ছেলের কত খবরদার, খবরদার আমার 10টা নাই 5টা নাই গো, আমার একখানা দুধের ছেলে গো। দুধের ছেলে আবার সোনার চাঁদটুকরো ছেলে। বাবা ছেলের রং কত গো। আমার ছেলে পাড়া থেকে একবার যদি বেরিয়ে যায়, পাড়ার মেয়েগুলো ঘুরে 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 করে। শুধু আমার ছেলে হাতে বাসিটাই নাই। ছেলে লয়, ছেলে লয় পাকা শয়তান। তাই নাকি? কি করছে? কি করেছে আমার ছেলে? কার সাথে ধরা পড়েছে? কি করেছে? কে বলেছে আমাকে বলো দেখি। ছেলে গুণ ধর, ছেলে ধরা পড়বে। হ্যাঁ, তোর বেটা কি করেছে শোন। কি করেছে? তোর বেটা ওই ওই গ্রামের ভেতরতে গেছে। হ্যাঁ, দুপুর বেলাতে, হ্যাঁ, ভর্তি দুপুর বেলাতে ওই ফটকের মায়ের হ্যাঁ পাকা পেঁপে কটা ভেঙে নিয়ে পালিয়ে এসছে। পেঁপেই তো ভেঙেছে, পেঁপের ডগ তো ভেঙে নিয়ে আসেনি। যেমন গুণধর ছেলে সেমনি গুণধর মা। আমি পাড়া থেকে যাচ্ছি, হ্যাঁ বলছি বাবা রে, খুদের বাবা শোন, তোর বেটা কি করেছে দেখ। হ্যাঁ না কি করেছে গো? বলছে তোর বেটা এই লব্বানে পেঁপে কাটা রেখেছিলাম ভেঙে নিয়ে পালিয়ে গেছে। ওর মা ছিল বললে না, বলছে বাবা রে তোর বইয়ের যা মুখের জোর, তোর বইয়ের মুখের জোরে জন্য এই পাড়াতে কারো চালে কাক বসে না। বলেছে ওই তো পাড়া মেয়ে গেল বলি, হ্যাঁ ওই তো পাড়া মেয়ে গেল বলি। ভালো ছতি না, ভালো ভালো পাখিলে ভালো দেখতে পাই না, আমাকে দেখে বুক চাচা করে না। সত্যি ভালো দেখতে পাই না। হ্যাঁ আমার ভালো দেখো, আমার বেটাকে সহ্য করবে না। সত্যি না আমার ছেলেকে দেখতে পারো না। সত্যি না দেখতে পার না। হাগো পাড়া মাসিরা পায়ে জুতো নাই, এই মাগের মুখে দুবারি বেরো। কে মারবে? কে মারবে? মারবে আমি ছেড়ে দেবো।
আমি সে বংশের বিটি বংশে? বাবা আমি যা তার বংশের বিটি না আমার মায়ের 5টা গ্রামে নাম আছে 5টা পঞ্চায়েতে নাম আছে আচ্ছা। সোনা প্রধান দেখে আমার মাকে ভয় করে আমি যা তা বংশের বিটি না আমি আরিয়া বংশের ভাতারমারি বংশের বিটি যে আইবে তার ভাতারা মাথা কর্মর করছি বিখাই ওদের ভাতার মাথা খেতে হবে না নিজের ভাতার মাথাটা চেচ্ছে খেয়ে নিচ্ছে উনি তোমার মাথাটা খেতাম না মনে মাথায় চুল নাই নেড়া বললের মতন হয়ে গেছে মাথাটা কোনো স্বাদ লাগবে না মনে নাকটা দেখো নাক দেখো ডাম পাড়ার মতন উল্লা উল্টো মুখে চুপু খাবো কি ওর নাক দেখে আমার প্রেম চটকে যায় অন্যরকম ছেলেটা হয়েছে তো আমার জন্য হয়েছে না মনে ছেলে করার ছড়ত নয় এই, ছেলে তুই লিগে হচ্ছে আর আমি কিছুই করি নাই না মনে কি করেছো ওই ওই বুদ্ধ ছেলের জন্ম দিতে গিয়ে আমার দুটো হেঁটে ফুটিন ফেলেছে কি করে কি করে পীরতলায় গেলাম না হ্যাঁ প্রত্যেক দিন ভোরবেলাতে পীরতলায় গিয়ে হ্যাঁ আর ছেলে লোক করে হ্যাঁ ওই হেঁটো কিন্তু প্রণাম করতে করতে আমার হেঁটো দিন ফুটে গেছে তাই বললো না মনে আমি বলছি হয়তো খুব জল লেগেছে তাই হেঁটে ফুটে গেছে না মনে কি সারা রাত লড়ি লড়ি একবার ঠাড়ো করতে পারি না তা ছেলেটা হবে কি করে বললো এই তুই ছেলে হতো আমি ঠাড়া হয়ে কি করবো সেদিন লড়ালাম না হ্যাঁ। সেদিন লড়িয়ে যাচ্ছি ওগো একবার ঠাড়ো হচ্ছে না হ্যাঁ আমি বলছি কেন ঠাড়ো হচ্ছে না না মনে কি এত লড়াচ্ছে এত পেটে যন্ত্রণা করছে মুখে ডাকতে পারছি না আমার স্বামী ওঠো গো আমার পেটে লাগছে তা না মনে কি হাতে করে লড়িয়ে যাচ্ছি তা মাথাটা একবার ঠাড়ো করবে যে আমার গিন্নি কেন ডাকছে কেন 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 তুমি কি মনে করেছি কি ঠাড়ো কথা বলছি এই মাথা ঠাড়ো কথা বললে চলো লব্বানের কলা গেলাম আগে খাই লুকিন লুকিন ঘরে খাইলি তো তোর পেটে বাজছে তো আমি কি করবো কত কষ্ট করে একটা ছেলে হলো গো আর ছেলে হচ্ছে না আমার কত শখ ছিল গো একটা ছেলে হলো আবার একটা মেয়ে নেবো আবার একটা ছেলে হবে আবার একটা মেয়ে হবে আবার একটা ছেলে হবে আবার একটা ছেলে মেয়ে হয়েই যাবে সংসারে যত চাল আছে সব ঘরে ভরে নেবো গোডাউন খোলাই আছে মাল ঢুকবে আর বেরিবে বেরোবে না ঢুকবে এই ওই ছোড়া কোথা গিয়েছে সে যেখানে গেছে আমি জানি না সেই সকালবেলা তোমার পেছন পেছন বেরিয়েছে এই ঢোকি হ্যাঁ আজ আমার মুখ চেপে গেছে শোন কি চেপে গেছে মুখ হ্যাঁ না মনে মুড নাই বলো মুড ও মুখ হ্যাঁ ওই তো ওই ছোড়া যখন নাই হ্যাঁ। ছোড়া নিশ্চয় ওই পাড়া থেকে গেছে লাগা আজকের একটা মেয়ের লোক তবে ছাড়বো আজকে পুরো দেখেছি গো আজকে হবে আরে লাগা আর দরজাটা লাগিয়ে দাও তো পাড়া ছোড়াগুলো খুব বদমাস এইদিকে তো জানলাটা ফুটো দিয়ে দেখছে ওগুলো আমার ভাই বটে হ্যাঁ না মনে তোমার ভাই কি করে ভাই তোমাকে কাকা বলে আমাকে বৌদি বলে তোমার ভাই কি করে হয় আমি কাকার আমার বউ তোদের বউ দে মার দেওয়ার লোক নাই কাকে মারবে বাবা ওদেরকে মেরো না কেন? ও লাউটো তুমি তো ঘরে থাকোই না মদকে চিটিয়ে পড়ে রাখো কি করে? বাবা আমার স্বভাব চরিত্র ভালো বলে মূল্য আছে হারাম জাতি ওইটা দিনের বেলা হবে না ফুটটা বন্ধ করো। ছোনা দাঁড়াও তুই জল থেকে নিয়ে যাবে যাই বলো নিন্দে করো না ভাই তোমার কাকা ভালো ছিল ইয়ং বয়সে ভালো ছিল ওর মাথায় ঝাঁকুমাকু চুল ছিল আর নাকটা এখন ডাম্পারের মতন হয়ে গেছে তো কি করবো বলো তাহলে আজকে যখন পুরো জেগেছে একবার ছেলে নেবে তাহলে তোমরা একটু জ্বালাটা বন্ধ করছি এখন হাত ছাড়বে। এখন ঘুমা হ্যাঁ গো এমনি। ছেলে চলে আসবে না তো ও ছোড়া এখন পাড়া দিকে গেছে হবে না তো দিনের বেলা হবে না আমার ছেলে আমার সঙ্গে দিন বেলাতে কি সম্পর্ক হবে লাগা? ও তোমাকে আগে কি ভালো লাগতো গো ও যখন আমাকে দেখতে গেছিল বিয়ের আগে পাঁচতলা তো প্রতিদিন দেখা করতাম সন্ধ্যাবেলা ও এত ভালো লাগতো একবার চোখের কাজল করে রেখে দিতাম হ্যাঁ এখন ভালো লাগে না চুল নাই নাক তো থেবড়ে গেছে ভালো লাগে না আর আগে ভালো ছিল ঝাঁকুমাকু চুল ছিল তা কেমন করে রাখতাম যেন ও কাজল করে রাখবো তোমায় ওরে আমার শাশুড়ি বিটি রে
বেটা রে রাখবো তোমার চোখের কোণে গাইবো আমি শুনবে হে তুমি আর যেন গো কেউ না শোনে গাইবো আমি শুনবে তুমি আর যেন গো কেউ না শোনে পাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের কোণে পাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের দাদা ছেলে হবে হবে তুই যাচ্ছ এই ছোট লোক বাচ্চা লোকের ভাতার মাথা খেতে দিয়েছিস আর নিজের ভাতারকে মেরে ওই বিধবা ভাতার লোক তাল করছে ওই জন্য আমি বললাম পুরো ইয়ে গেছে ছেলে হবে না হবে হবে কাকা গাইবো আমি শুনবে তুমি আর যেন কেউ না শোনে গাইবো আমি শুনবে তুমি আর যেন কেউ না শোনে আদর করে রাখবো তোমায় আমার চোখে রাখবো তোমায় রাখবো আমার চোখে মনের আমি বাইরে দাঁড়িয়ে আছি ঘরের ভিতরে আধার লিঙ্ক করছে নাকি রে? মানে ঘরে আধার লিঙ্ক করছে আরে মা বললাম কি টাকাটা কি করছো হবে না যে হবে হোক গা আমার মুখ চিপে দিয়েছে এখন লাগাও লাগাবো এ মনের কথা মনে থাকে তাহলে আমি বাইরে দাঁড়িয়ে আছি তাহলে কি করছে ওটা মনে করছে দিনে বেলা হবে না বলছে লাগা লাগা না না পয়সা মাসে লবণ লাগাইছে নাকি গিন্নি হয়ে গিয়েছে এটা আবার করছে নাকি রে গিন্নি রে বিশ্বাস কর আমি কোথাও ধারে মদ খাই নাই হ্যাঁ তুমি কে ডাকছে বলতে তুমি কে ডাকছে দেখো এই মনে হয় এখানে গান বাজনা হচ্ছে আমাদের মেলাতে হ্যাঁ যে হবে হোক গা ভয় করবি না আমি পুরুষ শোনো এই সময় মেলা চলছে আমার মনে হয় ঘরে ডাকাত এসেছে টাকা হোক গা আমি টাকা দিয়েছে বাবার আন্দাজ জানো দেবে গিন্নি হ্যাঁ ভয় করবি না আমি পুরুষ আমার আগা গোড়া চরুষ তো দরজা খোলো না হ্যাঁ দেখ না মনে করছে আমি পুরুষ আমার চারিদিকে চরুষ ও লাউটা আন্ডাকানে মনে উঠতে গেল বাইরে বলছে আমি পুরুষ হ্যাঁ হ্যাঁ গো শোনো আমি কার বাজি শুনে আসি কে এসেছে হ্যাঁ দেখ দরজা খুলবো দেখ ডাকাত 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 ও ডাকাত এসেছে ডাকাত এসেছে ডাকাত ও লাউটা আমি সাত গোষ্ঠীর মা হ্যাঁ আমি মা তোমার হ্যাঁ, তুমি মা বলে দুধ খাইয়েলাম আমি আমরা আছি না না বাবাই মা বলছে রে এ ছোট লোক তুমি মা বলছি আমার দায়িত্ব দিচ্ছে কাকে মা বললে আমি ভাই আমার মরা মাকে ডাকছি তুমি মা বাচ্চা না আমরা মরা মা আসবে হ্যাঁ শোনো এই দেখো তুমি পুরুষ হ্যাঁ চলে যাও দরজাটা খোলো না আমরা কে পেয়ে যাচ্ছে সেই দিকে তাকে ক্লিক করে পাঠাও বলো গেলে ভয় করবি না দরজা খোল বাজে শুনি কে এসেছে হ্যাঁ গো যদি ডাকাত হয় দরজা খুলবো আর সেই সময় যদি আমাকে ধরে দাঁড়া হ্যাঁ তোকে যেই ধরবে হ্যাঁ জড়িয়ে ডাকাতে ধরবে হ্যাঁ আর আমি গায়ের ভিতর থেকে মেরবো ছোট তুমি কেমন পুরুষ দেখছো হ্যাঁ আমাকে ডাকাতে ধরবা তুমি গ্রাম থেকে মেরে দেবে ছুট এই তোর লোক দেখতে না ও তাই বললো একে ডাকাত শুরু করবো? আমি ছড়ো কিছু করার ক্ষমতা নাই লোকটা মারে আমি কান বাজি শুনি কে এ মা, মা খুদ্দার বাবা কি গো আজ্ঞা কি গো আজ্ঞা কি গো আমার ব্যাটা এসেছে গো ব্যাটা এসেছে আমার ব্যাটা এসেছে গো ব্যাটা এসেছে বেটটা আসে নাই সে কালো বৈধ পাঁঠাটা এসছে খবরদার খবরদার আমার একটা ছেলে গো তুমি কথা বলছো না না বাপের ভাষা দেখো শালা সময় অসময় বুঝে না শোনো আর হয়ে গিয়েছিল না মনে
কত বুড়ো বয়সে এই আমার ছেলেকে পাঁঠা বলছো আমার ছেলে যদি পাঁঠা হয় আর তুমি কি তুমি যে একবার ছাড়া রাম পাটা লাউটা আমার ছেলেকে পাঁঠা বলছো যাই বাবা যাই দরজা খুলে দি বাবা ঠান্ডায় মরে গেলাম মা ওরে বাবা রে ওরে আমার চাঁদ রে চাঁদ বলেই না চাঁদে মুদি যন্ত্রপাতি চাঁদে হেঁকে দিকে লোকে আবার আমার মুখে হেঁকে দেবে তাই নাকি ওরে আমার চাঁদ রে ওরে আমার সোনা সোনা বলিস না কেন দক্ষিণ খণ্ড মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে দুয়াকে মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে গন্ধ বুঝে দেওয়া ওরে আমার মানিক এ তোর মানিক এলাই খানিক ওরে আমার ধন রে ধন রে ধন তোর ধন লাই বাবার ধন তুই আমার সাত রাজা ধন এক মানিক তুই আমার ধন তোরই ধন তা বাবা বলে আমার ধন তুই আমার সাত রাজা ধন এক মানিক বাবা কোথায় গেছিলি বাবা কেন রে হ্যাঁ কোথায় গেছিলিস সেই সকালবেলায় বেরিয়েছিস তোর বাবা তোকে এ পাড়া সে পাড়া টো 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 করে খুঁজে পাইনি এই ঘরে এসে তোর বাবা রেগে বোম হয়ে গেছে বাবা বোম হ্যাঁ গিতে না তুই মা কেন বাবার বইতে আগুন লাগি তুই বাস্ত হয়ে যা ওরে তা না তোর বাবা রেগে পকপকে হয়ে গেছে বাবা পকপকে সেবার পকপকে মাসি টিপে দেবো সাদিন পোঁক পোঁক করবে তা না তোর বাবা রেগে আগুন হয়ে গেছে অন্য ভরে দে ধান সেদ্ধ করে আর গ্যাস পোড়াইতে হবে না তা না তোর বাবা রেগে আছে শোন তুই একমাত্র ছেলে তোর উপরে রেগে আছে তুই যাবি তোর বাবা পা ধরে চেপে ধরবি তোর বাবা একবার রেগে আছে একবার ঠান্ডা বরফ হয়ে যাবে বড় কি রে এত বড় ছেলে বরফ চিনি না বাবা বয়স কত ভালো বয়স হয়েছে বাবা এই আমার গোপ বেরিয়ে বগল ছ কামান হয়ে গেল আপনি মা রে আমার সামনে ওইসব বলতেন ওই জন্য তুকির বললাম বলতেন বাবার ভাই হাত দেবো ঠান্ডা বরফ হয়ে যাবে সেই ছেলে পেলে বরফ জানি না না সেই ছেলে পেলে আইসক্রিম খায় ও বাবার ভাই হাত দেবো আইসক্রিম হয়ে যাবে আর ওই পুন্ডা আঙুল ধরে চুষে খেয়ে যাবো এমন চুষা চলবো সব বড় বড় করে দেবো না রে পায়ে হাত দিবি তোর বাবা ঠান্ডা জল হয়ে যাবে এই সময় জল হতে বলিস না হ্যাঁ ধান ফান আছে সব ট্যাঁকে বেরিয়ে যাবে ওরা হাত দিবি পায়ে ঠান্ডা হয়ে এ মারবে না তো আমি আছি কে মারবে তোকে এ মারে কোন শালা রে আমি আছি আমি এই দক্ষিণ খণ্ড ডন দক্ষিণ খণ্ড ছেলেগুলো ভাই আমার গায়ে মুছতে দেয় ওকে তো কেউ মানুষ মনে করো না আমাকে ইলেকট্রিক বলে মনে করে তাই নাকি তুই কেমন রন একবার দেখিয়ে তো দেবা ভাই ধরো এ ওকে মেরে দে রে ও মরে যাবে ও ওকে মেরে দে ওরে আমি বিধবা হয়ে যাব কাকে বাবা বলবি বাবা দক্ষিণ খণ্ড বাবা যা আজ নীল লাল ঘুরে বেড়াইছে বাবা হবে না রে মিহিলা খুব ফোন করে আচ্ছা তো বন্ধু বাবা রে বন্ধু বাবা বলেই তো আচ্ছা না ইয়ে নেশা বাটে ওরম শোন বন্ধু বাবা তো ওই জন্য খোঁজ নিতে আসে তো যাই বাবা থাকে না বলে তো বাবা নাই তো মিহিলা লাগছে বড় বড় বাবা তার মধ্যে করে দিয়ে যায় তোর বাবা বললে তো দেখি বাজার করতে করতে তোমার হাজারের মাল করে দেয় না তোকে পাইদর ও বাবা হারাম চাচা বাড়িতে তো কাজ করলে সকাল থেকে আমি খেতে বললাম সকাল থেকে কোথায় গেলে তোর মায়ের বয়স যে তোর মা মরে যাবে নাম রে তুমি চুপ করো ভাই 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 রে ভাই রে ভাই বাবা রে তোর মায়ের বয়স যে নাম বাবা নাম মারে বাবা রে ও মাটা যে কিছু বলছিস না বোন কোন হয় না মা এ মাথা ঠিক না মাটা সে যাই সময় নাম রে এই ফোন মাইতে কে গেলে চুপ কর চুপ কর বাবা চুপ নাম রে তুমি ওখানে চুপ কর কাঁদি না না আমার কান্তি কান্তি দম লেগে মুনিশ করে কাঁদাবো আমার কান্না বন্ধ হবে না করবি বল কি করবি মারে আমি বাবার কোলে চাপ দিয়ে
ও বাবা ওই ওই আগুলি ছেটা বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বুড়ো বার করেছে। ও নামুনে ওই জন্য বলি ধুতির নিচে আন্ডা প্যান্ট পরো ওলা উঠো তাও খেতে পারবে আছে চান করে মিলেছিলাম ওই শয়তান তো পরি পালিং গেছে আন্ডা প্যান্ট পালেন গেছে বলছে আন্ডা প্যান্ট পালেন গেছি তা আমার কিনে দেয় না, আমি কি করবো? এই তোর বাবা তাল খেতে বার করেছে বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বুড়ো বার। ও বাবা পাড়ার লোকে খারাপ বলছে বাবা ওরে বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বাবা হ্যাঁ সারাদিন আমাকে করে গালা গাল। মা রে মা আমার বাবা বাঁচে কিনা, মা রে মা বাবা বুড়ো বাঁচে কিনা। আরে কি আমাকে মারতে আছে, তা মারবে না আমি বাবাকে বললাম বাবা আমাকে ইয়ে নেবো, আমাকে দিল কি নিবি বাবা ওকে শুদ্ধ। হ্যাঁ গো ছেলে কি চেয়েছে দাওনি ও বলিস গো খেল নাই হ্যাঁ এবার খেয়াল নাই। শোনো হ্যাঁ সে আমাদের মাটির বড় ভাইটাই হ্যাঁ সে কোঠার উপরে হ্যাঁ বিড়ালে বাচ্চা হয়েছে নিয়ে আমাকে খুঁজে বললে বাবা একটা বিড়ালে বাচ্চা আমি লুপই বিড়ালে বাচ্চা নিবি হ্যাঁ বিড়ালে বাচ্চা নিয়ে তোর মায়ের কেতাই ধরব। এই শালো আন্নারি না কি বে? আমরা কি চাইছে বুঝতে পারবি দাও বাবা তুই কি নিবি আমাকে বল ওরে মা হ্যাঁ বাবা কান্দি না বাবা কান্দি না কান্দি এ বাগালে কি নেবো জানি কি নিবি আমাকে বল মারে হ্যাঁ হ্যাঁ গো ছেলে লজ্জা বাজে কেন ভাবলে লজ্জায় মনে হচ্ছে ল্যাংটে হয়ে যাবে রে। এত লজ্জা কি নেবো জানিস কি নিবি মনে করে এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসি কাগজ জল আনতে যাবে, আমাকে ফুস ফুস করে কথা বলবে। আগে বলবি তো ও গো সেই আমাদের বাচ্চাটা নেবে গো ও হ্যাঁ গোয়াল থেকে বেরোচ্ছে না লাপি লাপি যাই আবার আসি আবার আসি। ওইটা ও এরে বাচ্চা নিবি তো ও খুঁজে চড়াবে হ্যাঁ না কোনো চিন্তা নাই এই যে আমি এই দিয়ে নেবো, এই দিয়ে এই যে নিয়ে তোমায় 15 মিনিটে দেবো, সেই দিয়ে তা কি নিবি তো বাঁচবি না রে। কেন বাজবো না আরে ওই আমার মা হ্যাঁ সে জিনিস না পেলে ছেড়ে চলে যাবো গা। কি নিবি বাবা কি নেবো জানিস কি নিবি আমার তোর এত লোক মানে তুই মরেই না কেন বাবা? সাত বেলায় সেই নিয়ে কথা বুঝতে পারি ও মা মরবো কি রে হ্যাঁ। তুই রোজগার করবি হ্যাঁ। তোর রোজগার খাবো দিয়ে তারপর তোর বিয়ে হবে হ্যাঁ। তোর ছেলে হবে কোলে নেবো আমার নাতি নাতনি হবে এ পাড়া যাবো ও পাড়া যাবো বলো আমার নাতি আমার নাতি আমার নাতি খুঁজর মা জমিতে ট্রাক্টর বইতে না এখন ধান কাটা লেগে যাচ্ছে। তুই কি নিবি বল কি নেবো বলতে কি নিবি আমার খেতে দেবে, হ্যাঁ। দিয়ে আমার পাশে বসবে, হ্যাঁ। বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। ও এইবার বুঝেছি বাবা ওরে আমার মা রে। ও খুদের বাবা কি গো? ছেলে তলে তলে পেকে গেছে পেকে গেছে এর আগেই বাঘ তো ভাদর মাসে জল টানটাই ছিল সেই, আর এখন পেকে ফুলিয়ে মাঠে বসে থাকতো। বাবা, খুঁজো কি বলছি আছে বলো তো ছেলের মন হয়েছে বিয়ে করার বউ নেবে হ্যাঁ খুঁজো ও, ওই 1 পয়সা রোজগার নাই হ্যাঁ। এখনো বাপের পয়সায় খেয়েছিস হ্যাঁ। আর ঘুরে বেড়াইছিস ওই তোর মাকে বলছিস তুই বিয়ে করবি এই, আমি আমার ইচ্ছা নয় হলেই হয়। এই সব তোর বাবা রোজগার করছে আমি খাচ্ছি হ্যাঁ। তুই আবার একটা মেয়ে নিয়ে আসবে কে খাবে তাহলে তোকে রোজগার করতে হবে রোজগার করে ইনকাম করে এনে ফেলতে হবে ও। তবে তোর বউকে পুষবো আমরা রোজগার হ্যাঁ। মানে টাকা। হ্যাঁ টাকা টাকা চাই ক টাকা চাই? 50,000 টাকা ফেল দে তো কানে গয়না দে, এই কেন এখনই বিচে নিয়ে দিচ্ছি। এই কথা। রোজগার করে আন রোজগার করে ইনকাম হ্যাঁ, ইনকাম করতে হবে কি? টাকা নিয়ে আসতে হবে তবে বিয়ে হবে টাকা হ্যাঁ, টাকা। আমার টাকা আমায় মানুষ চিনাইছে। আচ্ছা ওরে টাকা হ্যাঁ টাকা আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা টাকা আমায় মানুষ চিনাইছে। এই
এই টাকার জন্য বাবা আমার হ্যাঁ শালা বলে গাল দিয়েছে। টাকাই আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকাই আমায় মানুষ চিনাইছে। স্যার টাকা না থাকলে তাকে মানুষ কেউ বলবে না, টাকা ইনকাম করান তবে তোর বউ আনবো। টাকা টাকা আনলে বিয়ে করবি? হ্যাঁ। বিয়ে দিবি তো? বাবা 5টা মেয়ে দেখতে যাবো। ভালো মেয়ে রাখবি? হ্যাঁ জাত বংশের মেয়ে নিয়ে আসবো। হ্যাঁ যেন সোনানন্দ মেয়ে আনি না, হ্যাঁ সোনানন্দ মেয়ে খাই বেশি। আরে খাইতে কি হবে, তুই তো রোজগার করবি। 50 এনে দিলে আমার বিয়ে হবে তো? কারণ চল না, চল আশীর্বাদ দি বাবা, 10টা ছেলে বাবা হবে। কত ছেলে? 10টা তো আমার পোষাবে না, কেন বাবা? একদিনে 15টা ছেলে নেবো। এ বাকা বলতে হয় যে মা রে। আরে সুর জাত লিখে রে বাবাকে প্রণাম কর। বাবা প্রণাম দেবো নাকি ভাই? ভাই হয় না। ওই মাথা ছিঙে ঢুক না, লোকে বলে তোরা 2 ভাই, তোমারও নাই আমারও নাই। ওটা তো বংশের পুত্র। হ্যাঁ এ তো বাবা মরে যাবে যে রে। মরবে না, মরছে না তো। হাতে মেলে লোকে বলবে, লোকে তলায় তলায় বসিয়ে দিই, এই দিকে দিতে কি ওই দিকে দিই। এ বাকালে বাবা 50,000 টাকা নিয়ে ঘর ঢুকবে, নাহলে আমার চোখ কাট দিন খাবে। হ্যাঁ যদি টাকা আনতে পারি হ্যাঁ। বাড়ি ঢুকবো, হ্যাঁ। আর নইলে ঢুকবি না। বাড়ি ঢুকবো ওরে আমার ভিটে তো পা দিবি না। না, গোয়াল বাড়িতে বসে থাকবো, হ্যাঁ ওইটা তো আমার ভিটে হচ্ছে। টাকা এনে নাকে ছুড়ে দেবো। হ্যাঁ, মেয়ে ভালো থাকবি, মেয়ের মা যেন আই বড় হয়। ওইটা জাত বংশের মেয়ে নাকি? হ্যাঁ। কি করে হয়? হয় হয় কি জানি। করে হবে? বাবরে আর এই কি হয়েছে? 20 টাকাতে কত ধান ফোর করে বসে আছে ঠিক নাই। ওটা হবে না, যাবে। এ টাকা নিয়ে আসবি। অনেক কষ্ট করে পাঠিয়েছি, টাকা ছেলে রোজগার করবে। ছেলে পেলে করা মাথাটা ফেটে গেল গো। বলছে এগিয়ে যাও না, না মনে আগে এগিয়ে চলে যাচ্ছে। ভাত দেবে না। শোনো, ও চলে গেছে। জানো তো আমার ছেলে কেমন, টাকা নিয়ে আসবে আমার ছেলে, না পরে তুমি বসে বসে খাবে নাকি? যাও মাঠে ধান কাটতে হবে, ধানটা কেটে ঘরে বইতে হবে। চল ভালো লাগে না, পথে বেরোতে পারি না, ঘাটে বেরোতে পারি না, পাড়া প্রতিবাসী বউয়ের সাথে দুটো কথা বলতে পারি না। যেই বেরোয় অমনি বলে ওই যে বাঁচাবো বেরিয়েছে, ওর মুখ দেখলাম আজকে সারা দিনটা খারাপ যাবে। মানে বাঁচার নাম তো ঘুচলো না, না একটা ছেলে হলো না একটা মেয়ে হলো। লেকচার লাগিয়ে দিয়েছে। না দেখো কথা বলছে, তেমন হচ্ছে মেয়েদের কথা বলছে, মনে হচ্ছে ফাটা মাইকে হরেন বাজছে চিকচিক করে। এই ভদ্রলোকে বেটি, এই, আমার খাচ্ছ, আমার করছো, আমার গুণগান গান হচ্ছে। না না, আমার জন্য তোকে বাঁচাবো না। হ্যাঁ তোমার জন্য তো বলে। আরে তোর জন্য আমি পাড়াতে বেরোতে পারি না, ঘরেও থাকতে পারি না, আমি গ্রামের আশেপাশে ঘুরে ওই বেড়াচ্ছি। জন্য সাত সকালবেলা উঠে চলে গেছিলে। কেন গেছি বলতো? হ্যাঁ, কোথায় গেছিলে? কোন সুখে থাকবো বল? আরে তোর পুকুরে আমি কত পোনার চারা ফেলাইলাম, একটা পোনা বড় হইলো না। না তোর পুকুরে পোনা ছাড়লাম, বড় হোক না হোক বান্নের জল ঢুকে একটু ডাঁড়কি পুটি দিয়ে বেরিয়ে পারতো, তাও বেরিয়েলো না। তাই আমি গায়ে পাশে পাশে ঘুরে বেড়াচ্ছি, পুকুর খুঁজে বেড়াচ্ছি, কোন পুকুরে আমি আমার পোনা ছাড়া ফেলাবো। পুরো ফার্ম তিন কালে এককালে ঠেকেছে, আপনি পোনা ছাড়া দিবেন। এ শোন শোন, আমি কত ডাক্তার গেলাম, সালানা ডাক্তার গেলাম, হ্যাঁ। বহরমপুর গেলাম, হ্যাঁ। সব ডাক্তার বলছে বাবা তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে, তোমার ওই বাড়ির ট্রান্সফরমারটা গন্ডগোল, তুমি লোড নিচ্ছ, তুমি লোড দিচ্ছ, কিন্তু তোমার ট্রান্সফরমার লোড রাখতে পারছে না। নিউজটা ভালো না, আর লজ্জা লাগবে কি করে? শোনো, হ্যাঁ? তুমি যেমন ডাক্তার দেখিয়েছো
বর্ধমানে বড় সাজ্জার কি বলেছে জানো? বড় সাজে না ছোট সাজে না জানে কি? হ্যাঁ নাম সাজে। ভালো দিদি কি বলেছে জানো? বলছি মামনি তোমার কোনো দোষ নেই, যত দোষ তোমার এই স্বামী। ওই ডাক্তার বাবু তোকে এখনো মামনি বলছে? মামনি বলে তো হারমোনিয়াম রেট বাঁচিয়ে দেয় নাই তো। শোন আমি আজকেই প্রমাণ করে দিতে পারি। কি প্রমাণ করবে? কার দোষে ছেলে হয়েছে না? কার দোষে? শোন তুই থাকতে আমি আবার একটা বিয়ে করবো, এই বুড়ি বয়স আবার একটা বিয়ে করবো। তোর সত্যিনি পেটে যদি ছেলে হয় তোকে ঝাঁটাই ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় করবো। শুধু নয় ধান ভেঙে চাল কুটি বার করবো রে। হ্যাঁ ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব আমি জীবের ডগে ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে। ওরে ঠিক কাজটা বলে রে ভাই আমি গেরুস্তর হাতি, ওরে ঠিক কাজটা বলে রে ভাই আমি গেরুস্তর হাতি। এত জায়গা থাকতে কেন ঠিকরে পাছাই মারো লতি, ও ধান ভাঙবো না তো কি, ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট জায়গা সব জীবের ডগে। যখন নতুন তোকে বিয়ে করলাম ইয়াং ছিলাম তখন তুই আমাকে ভালোবাসতি, আজকে বুড়ো হয়ে গেছিল আমাকে হেলা করছিস। ওরে লালতে সঙ্গে বলে রে ভাই আমায় করো হেলা, ওরে লালতে সঙ্গে বলে রে ভাই আমায় করো হেলা। বহু দুঃখে লালতে সা কি বলে জানি, ওগো বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই ও ধান ভাঙবো না তো কি, ও ধান ভাঙবো না তো কি, ছোট ছোট চালগুলা সব দিলে যাবে ধান ভাঙবো না তো কি, ছোট ছোট চালগুলা সব জীবে জগে দি। শোন বুড়ো বয়সে ঝামেলা করবি না, স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। আরে ছেলে না হয়ে যদি কি হয়েছে একদম দুঃখ করবি না। বৈদ্য বাবা, ওই যে কে আমাকে বৈদ্য বাবা বলছে দেখছিস? বৈদ্য বাবা, কে বৈদ্য বাবা বলছে রে? ও বৈদ্য বাবা, শোনো শালা টাকা রোজগার করতে পারো না, কে বৈদ্য বাবা বলছে রে? 50,000 টাকা এক্ষুনি ব্যবস্থা করে দেবো। শোনো বয়স হয়েছে, চোখের মাথা তো অনেকদিন আগে খেয়ে নিয়েছো, সাথে সাথে কানের মাথাটা খেয়ে বসছো। কি বলছে? ও বৈদ্য বাবা, বন্ধু বাবা বলে না, বলছে ও বন্ধু বাবা। বুঝতে পেরেছি আমার বন্ধু ছিল সে তার ছেলে এসেছে বোধ হয়, দরজাটা খুলতে। ও বৈদ্য বাবা, আরে খুদিরা কি অবস্থা মৃত্যু দিকা বাবা। বাবা খুদিরা বৈদ্য বাবা গো, মৃত্যু দিকায় মৃত্যু দিকায় বাবা। আরে বহুদিন পরে এলি বাবা, খাদি টাদি বড়ি চলে এসেছি। আমার বাবা, আরে তোর বাবা কি হয়েছে? এ তোর বাবা মা সব ভালো আছে তো? বাবা ভালো থাকলে আমি খাতি বান্দি গো। কি হয়েছে? আমার মা বাবা দুটো, আরে কাজ কি হয়েছে দুটো? আমাদের দক্ষিণ খণ্ডে পিতলা মেলা চলছে। আমার মা বলল ছেলেটা কে 500 টাকা দাও মেলা দেখবে। আমার বাবা, তোর বাবা তো বিরাট কিপিন রে। আমার মাকে হ্যাঁ হ্যাঁ বাবা, এক বাচ্চা মারছিস কেন? তুই সহ্য যাও ও দেখাইছে দেখাইছে। এক চট দিয়েছে। আচ্ছা আচ্ছা আমার মা গোয়াল বাড়িতে দানা বীজছিল, হ্যাঁ 2 খাবার খাইয়ে নিয়েছে। সর্বনাশ। দিয়ে আমার মা ফো 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 বাবা মুখ দিয়ে সাদা ফো ফো উড়িয়ে বেরিয়ে বা মা মরে গেল গো। বৃষ্টি তোমার মরি গেল। আমি সঙ্গে সঙ্গে বললাম থানা যাবো সালাদ, তোমার ব্যবস্থা করবো। তোর বাবাকে বলছিস? বাবা যে বিষটা ছিল সেটাও খেয়ে সর্বনাশ। হায় 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 রে। দুজন কি কথা শুনালি বাবা? সালো মলো মলো বেঁচে থাকলো গো। হ্যাঁ কি বলছিস? মনি মনি মিশে থাকলি না? আমার মনে
ও তোর বাবা সে 20 টাকায় মরে গেল। দুজনাই মরে গেল গো। আরে অপমৃত্যু মরেছে। সর্বনাশ ক্ষুদিরাম, বহুদিন পরে কি খবর শোনালি বাবা? ভূত হয়ে গেছে তো। আরে তো ভূত হয়েছে, সব ঠিক আছে, খাদ্য পড়েছি, সবই ঠিক আছে, কিন্তু ওই চাবিটা তোমার নিয়ে গেছে। এই যা বামুনটা বললো হ্যাঁ অপমৃত্যু মরেছে। আচ্ছা আচ্ছা 113 পা দোষ পেয়েছে। 113 পো। হ্যাঁ তাই তো এই খাদ্য বেঁধে দিয়েছি। আচ্ছা আচ্ছা এই যদি ভৌজি আসে সামনে চাপা। আরে হিন্দু আমাদের লটা পড়তি বটে। আচ্ছা বাবা আচ্ছা মরেও শান্তি নাই, গলায় খাদ্য বেঁধতে হইলেও গো। হ্যাঁ বাবা আরে বাবা, আরে দাদা তো ওই 113 পো দোষ যদি পুষ্কর হয়ে গেছে তো। হ্যাঁ তো বাবা আমার ভাই দিলি খপুতি দিলি, ভালোই বললি রে, মরা মুখ তো তার দেখতে পাবো না। হ্যাঁ বাবা, বলো বাবা। হ্যাঁ তোমার বাড়ি এলাম, তোমাকে নেমন্তন্ন করতে লাইগো। তাহলে 1050 কি 1050 হাজার কি রে? লোক তো খাইতে হবে। আরে 50 আমাদের দক্ষিণ খন্ড কত বড় গাঁ। 1050 লোক হবে, তোর বাবা টাকা পয়সা রেখে গিয়েছে তো। ও শালো টাকা পয়সা কিছু রাখে নাই গো। তাই বলছিলাম 1050 টাকা দিলে তোমাকে শোধ দিয়ে দেবো গো। শোন ক্ষুদিরাম, তোর বাবা মা মরুদ কিনে এখন আমরা বেঁচে আছি, আমি তোর বন্ধু বাবা, আমার টাকা পয়সা জমি জায়গার অভাব নাই। 50,000 টাকা দরকার তো, সাধু করে দেবে, দোষ কাটাই দেবে। হবে তো। ঠিক আছে, ও কিনে ডালিয়া দেবে। যাও 50,000 টাকা বাক্স থেকে নিয়ে এসো, ক্ষুদিরাম যাও। তোর বাবার সাথে কথা বল, আমি যাবো আর আসবো। যাও তাদের যাও। শোন ক্ষুদিরাম, অপমৃত্যু মরেছে, দোষ কাটাইতে হবে। হবে তো। তা ভোজ ভাত কোন মানে 7 দিনই করবি না কদিনই করবি? না না 3 দিনের মাথায় সেরে দেবো। রাত্রিতে। রাত্রিতে শোন বাবা, তাহলে ওই অপমৃত্যু মরেছে তো 50,000 টাকা দিয়েছি, আমার মনে হয় 13 দিনে এই যে বাবা কীর্তন 50,000 টাকা কীর্তন করাইলে ভালো হতো না? কীর্তন। হ্যাঁ হ্যাঁ করবো তো। কার কীর্তন করবে? প্রদীপ পাল। ঠিক বলেছি, ওই প্রদীপ বললে কীর্তন খুব ভালো লাগে রে। এই যে এনুকে দাঁড়াবে, ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান, ওই কীর্তন ভালোই ভালো হবে। আমি ওইদিকে টাকাইতে দেবো না, হ্যাঁ আমি বলবো মদের দোকান পানো টাকা। ও তুই টাকা দিবি? আমি টাকা দেবো আর মেয়ে দেবো না, টাকা ও হবে না। ওটা বার্ষিক হচ্ছে দিনই বলবি। বলো বাবা। ঠিক আছে তুমি যাইও। যাবো। বাবা আমার মইলো শালা বেঁচে থাকলো রে। হ্যাঁ বাবা কি কোন দিনে বলছিস? যাবো? হ্যাঁ কোন দিনে যাবো? ও 4 দিনে। 13 দিনে? হ্যাঁ মন হয় যাইও, না মন নাই না যাই। এই আবার কি ধরনের কথা বলছিস? তাই 14 মাসে গেলেও হবে। এ ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে, কোন দিনই যাবো। শোন বাবা, 50,000 টাকা দিয়ে সামনে নিয়ে যাবি, ঠিক আছে? হ্যাঁ দোষ তো সব কাটাবি, আরো দরকার যদি হয় আমি দেবো, ঠিক আছে? এ কুদো ভালো করে যাস। তোমরা যেন যাইও না, কি বলছিস? হেঁটে যাইও না, কি যাবো? ওই টোটো ভাড়া করে যাইও। ওরে ঠিক আছে, টোটো করেই যাবো। বাবা মন যাবার আইবো। বাবা মরিকে যাবো, আসবো মানে? বাবা মরে তো বলে তো এসেছি নাকি? ও, মরে গেলে আবার মালা হলো। হ্যাঁ, সত্যি কথা বেরিয়ে। শোন, বন্ধু বাবা বলি জানো, আসছে আমার মুখে আগুন জানো, তুই দিই বাবা, আমাদের ছেলে তো নাই। হ্যাঁ বাবার মুখে দেবো না, তোমার মুখেই দেবো। ও শোনো, কি হলো? ছোট ছেলে বাচ্চা ছেলে মা বাবা তো মরেছে, অপমৃত্যু মরেছে, মাথা ঠিক নেই, একা কাজ গরম করতে হবে না, মরা খবরটা আজকেই করতে হবে। চলো চলো চলো, মরা খবরটা আমরা এখনই যাবো। আর ভালো লাগছে না, এই টাকা টাকা করে আমার একমাত্র ছেলে গো, হ্যাঁ। তাকে রোজগার করতে বললে এবার ছেলে যদি টাকা না পায় ভয়ে ঘরে ঢুকবে না। তোমার ছেলে জীবনে তুমি খাবার রেডি করেছো? শোনো, আমার ছেলে ছেলে আমি খাবার রাখবো না। হ্যাঁ? এত টাকা পয়সা খাবে কে? আমার একটা ছেলে সারা জীবন বসে বসে খাবে। তাহলে আমার মাঠে যাওয়া টাকায় আমার মানুষ নাইছে। বাবা এসেছিস? হ্যাঁ। বাবা পয়সা নিয়ে এসেছিস? বাবা, টাকা টাকা? হ্যাঁ ওইটা নিতে বলে ও আইবে থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, আচ্ছা থাকলে ডোবা খানা হ্যাঁ হবে কচুরি পানা, তাই নাকি? বাগে হরিণে খানা একসাথে খাবে না। হ্যাঁ মামা বাবা তোদের টাকার স্বভাব তো যাবে না, তাই নাকি? তোদের স্বভাব তো মরেও যাবে না, তোদের স্বভাব মরেও তো যাবে না। টাকা এনেছিস কিনা বল? 1 পয়সা পাই নাই। বে বে হারামজাদা ছেলে, টাকা নাই পয়সা নেই, ঘরে আবার কি করতে এলি? এলি
আমার নাম খুঁজো। হ্যাঁ আমি টাকা নেবো না। এনেছি যা, তুই বাবারি রে বাবারি চাকরি পেয়েছি রে, খুদুর কত কি চাকরি গভর্নমেন্ট সার্ভিস। কিসের বাবা বিড়ি বাঁধা। সার্ভিস সুয়ার বিড়ি বাঁধে। চলা এত বড় গভর্নমেন্ট সার্ভিস এই সরকার বিড়িতে 1000 টাকা করে দিচ্ছে তো। ধাই, 50 টাকা 1 টাকা কম। এই চলে বলে আমার ছেলে হ্যাঁ। দেখো শালা আমার খাতির না টাকার খাতির রে। না না না, আমি মিহিরলালের ছেলে, আমি তোমার ছেলে হতে পারলাম না। বাবা কি খাবি বাবা হ্যাঁ। কি খাবি আমি বহু চুমু খাবো। আমি মা ওরা বলতে নাই বলতে নাই বলি খালি ছেলেটাকে বকাচ্ছে 50 টাকা রোজগার করতে মাথার ঘাম পায়ে ফেলেছে, ছেলে বকাচ্ছে। হ্যাঁ, কি মেয়ে খাবো খাবি, বাবা ছেলে পিলে মা হতো ছেলে পেলে মানি কি করবি না। অনেকেই তো গাই বাছুর দুই নিয়ে আসছে, ওরা না তাহলে আমাকে আর পরিশ্রম করতে হবে না। এই, এসেই বাবা বলবে। ওরা তোর জন্য এমন মেয়ে দেখেছি মেয়ে চেহারা করে আমার লাল টমেটোর মতন তাই নাকি? হ্যাঁ। টিপে দিলে বীজ বেরিয়ে যাবে না তো? ওরে ওকে তুই কি খাবি বল হ্যাঁ, খাবো। হ্যাঁ কি খাবি ও গো আমার ছেলে খুদুর মা হ্যাঁ? শোনো, আমার ছেলে যখন ন্যায্য রোজগার করে নিচ্ছে আর 3 কেজি পোল্ট্রি নিয়ে হবো, 3 কেজি। না মানে কোথায় খাসি খাবো পোল্ট্রি কি খাবো 50,000 টাকা এনেছে আচ্ছা। বাবারে আমার সোনার চামটুকু ছেলে গো আমাদের অরিজিনাল ছেলে গো। মারা কি বাবা কি খুব মুখ চেপেছে। ও বাবা বাথরুম করেছে তো বাথরুমে পেচ্ছাপ হবে না। এই আমি আমি আদু আমি আদু কি আমি আদু আলাপ চললাম। আল্লাহর কি বল সালাম ভয়ে সালার বেরিয়েছে না। ওরে খুদো এই দেখো আমার ছেলে 50,000 টাকা এনেছে আর এই দেখো পাড়ার লোকে বুক চাচ্চার করে ফেটে আছে এই বাবা দাও তোমার ছেলে রোজগার করছে দাও 5,000 দাও 10,000 আমার ছেলে বাড়ি আসেনি গো তোমার গলা বাজি যে হইলো এই বাবা বলে সব শুনে হয়েছে। ও তুমি বাড়ি করে দাও। আমি আবার রাখি এ খুদো খুদো রে হ্যাঁ গো বাবা খুদো হ্যাঁ গো গলাটা খুব চিনা চিনা লাগছে হ্যাঁ তাই তো ভাবছি। হ্যাঁ বাবা বাবা এই বাবা খুদো আরে গলাটা খুব চেনা চেনা লাগছে বাবা একবার দরজাটা খুলে দেখাই তো কি হয়েছে যা তো আমি গেলে টাকা চাইবে যা তো বাবা রাস্তায় বলছে নাকি খুদো এই কি বাবা তখন সারা কার সঙ্গে কথা বলছি ঘরের ভেতরে বন্ধু বাবা গো, বন্ধু বাবা সর্বনাশ হয়ে গেছে। মা বাবা দুজনে ভূত হয়েছে, দুজনে ভূত হয়ে বাড়িতে তরান তরান যাকে বেঁচে ঘর মুটকি দিচ্ছে। ও বন্ধু বাবা গো, এ কে রে কে বন্ধু বাবা কে ডাকছে খুদো তোমরা বাবা 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 এই কে এসেছে তোমরা বাবা বাবা এ খুদো কে এসেছে বন্ধু মা হ্যাঁ আর বন্ধু বাবা। আরে আগে বলবি তো আরে কতদিনকার বন্ধু মা তোর আমার সর ছোটবেলাকার বন্ধু নি আর বন্ধু আর এসে যদি বাইরে দাঁড় করেছি আরে দাঁড়া দাঁড়া দরজা খুলে দিচ্ছে বন্ধু বাবা ভু বন্ধু বাবা ভু কি ব্যাপার বাবা বন্ধু বাবা ভু ব্যাপারটা বুঝতে পারছি না বন্ধু বাবা ভয় নাই ভু আমাদের দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে ব্যাপারটা কি বলতো বাবা কি ব্যাপার সেই তো এ মা কি ব্যাপার সেই তো বাবা কি ব্যাপার বলতো ও ভাই মুতে আগে মা এই যা বন্ধু নি যা আরে বন্ধু আর পালিয়ে যাচ্ছ কেন আরে এইটা বন্ধু বাবা পালাইছো কেন পাপা 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 খুদোর মা কেন পালাইছে বলো তো? কেন সে অনেকদিন ওদের বাড়ি যায় নাই, হ্যাঁ ক্ষোভ আছে।
খুঁজে রে এ এ বেটা আমরা তোর বাবা আর ওর তোর বন্ধু বাবা ওর দিয়ে যায়নি বলে অভিমান করে ঢুকছে না তুই একটা মতো ছেলে আদর করে ডাক বন্ধু বাবা এসো হ্যাঁ হ্যাঁ তাহলে আসবে তাহলে আমাদের কোনো রাগ হয়েছে তো তুলে বন্ধু বাবা ভালো ডাক রে বন্ধু বাবু এসো না বন্ধু বাবা এসো না আরামদাদা ছেলে কোনো ভাই না ওটা কি টাকা হচ্ছে বাগার ডাকছিল তাড়াইছিস বলছি বন্ধু বাবা এসো বন্ধু বাবা এসো ওরা ডাকছে তাই? ডাকতে নেই রে তবে শোন কেউ যদি আসে বাড়িতে তাকে কেমন করে ডাকতে হয় এরম করে ডাকবি বন্ধু বাবা এসো 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 বন্ধু বাবা এসো সঙ্গে নিয়ে এসো নইলে খাইছো আমি ডাকি আরে কি হয়েছে কি পালিয়ে যাচ্ছে কেন আরে কতদিন পর এলে একবার কাছে এসো বন্ধু পালিয়ে যাচ্ছে কেন যা যা আমাকে তোর বন্ধু নি যা কি ঢং করছিস ঢং করছিস কে ঢং- ঢং করছিস দানা বিষ খেয়ে জলদি বুঝে মরেছিস বেটার মাথাটা খেতে পারছো না এই বন্ধু আর বন্ধুনি মাথাটা খাবা ডাকিনি এ চুকিনি এ পেটটা এই দুজনে চুকিনি চুকিনি এই মা বাবা চুকিনি চুকিনি যদি 5 বার কাটো এখনই এরা চুকিনি এই কাকে কি বলছো আমার বেটা মাথা খাবো কি ধরনের কথা বলছো এতদিন পর বাড়ি এসেছো বুঝলাম মা বন্ধু হলে অনেক কথা শুনলাম ও তোমাকে উল্টো পাল্টা কথা বলবে এম বেগালবো না বন্ধু হলেও ছাড়বো না কি কথা বলছো ভেবে চিন্তে কথাটা বলো এ বাবারে ভুল রেগে গেছে শোন আমি একটা কথা বলি তোমরা ভূত না কে বলছে আমরা ভূত বল জান তো দুটো ভূত ভূত নাও কে তোমরা যদি ভূত না হয়ে থাকো হ্যাঁ আমি শুনেছি ভূতকে কোনো সময় হরে কিন বাড়িতে ঢেলা বলছি ঘুটু ঘুটু এই তুই কেন লাটাপুটি করছিস কি হয়েছে বলছে ঢেলা বলছে ভূতে ছিয়া তো বলছে না এই নেই কাজ ভূত এই নেই কাজ ভূত এই কে ভূত ভূতে কোনো সময় হরে কৃষ্ণ নাম নাই রে মুখে হ্যাঁ তোমরা যদি ভূত না হয়ে থাকো ওই একটা হরে কৃষ্ণ নাম বললে শোনা আমি দেখি হরির গোষ্ঠী বিচরণ কি বলছো তোমার গোষ্ঠী বেশি বেশি বলা হরি গোষ্ঠী পিছিয়ে তোমার ভুল রেগে গেছে তবে এদিকে এক্ষুনি শোনাবো পালিয়ে যাচ্ছ যদি হ্যাঁ কোথায় পালিয়ে যাচ্ছ দাঁড়াও হ্যাঁ আমরা ভূত এক্ষুনি হরির গোষ্ঠী বিচে দেবো দাঁড়াও হরে কৃষ্ণ 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 হরে হরে দুটো ভূত আমাদের ঘরে খালি খালি ধরপড় করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এইবার খানিক বিশ্বাস হয়েছে সবটা হয় না একটা ভালো একটা পদাবলী কীর্তন লাগাও দেখি পদ্ম কো ছিঁড়ে নেবো গো আমি বাবারে, পদ্ম ছিঁড়ে দেবে। এক্ষুনি শোনাবো আরে জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে এই জয় রাধে রাধে এইবার পড়বা গাধে জান মাচাবো তো কেটে পড়ো রে আরে জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ভালো আছে তাহলে বন্ধুদের সঙ্গে কোলাকুলি করছো না ফিটি সেন্টার বাচ্চা ছেলের মতন টিফিন ধরে চুরি খাইছো না ভাই অনেকদিন পরে দেখা হলে তো বন্ধু কি ব্যাপার বন্ধু বলো তো পালিয়ে বন্ধুরি তোমাদের কি সাথে ভয় খাচ্ছিল কেন ভয় পাবে ওই আমাকে যে তোমার গুরুদার ছেলে হ্যাঁ। আজকে আমাদের ঘর গেছিল আচ্ছা। খাদ্যি পরে চলে গিয়েছে হাত দিয়ে পড়ি খাদ্যি গলা একটা বড় চাপি নিয়েছে ওই যে মা বাবা তো ঝগড়া করে দানা বিষ খেয়ে অপমৃত্যু মরেছে হ্যাঁ 113 উপর 10 পেয়েছে জানো আমরা মরে গেছি হ্যাঁ তোমার ছেলে বললো আমার ছেলে বলেছে হ্যাঁ হায় গো, আমি কি ছেলে মেয়েকে ধরে
টাকা রোজগার করো লাইনটা দে। তোর ব্যবস্থা পরে করবো। ওগো এরম ছেলে কেউ পেটে ধরে না। আমি যদি জানতাম এরম ছেলে আমি পেটে ধরবো, আমি আগে পেটে আগুন লাগিয়ে দিতাম গো। হারামজাদা ছেলে আমরা মরে গেছি। শোনো দেবা কি বলি বাজে আসছো তার উপর দোষ হয়েছে, আমরা খড়াইতে হবে। আমরা হ্যাঁ বলছি ভূত হয়ে আমাকে জ্বালাতন করছে, 50,000 লোক খাবো, বাবা তো 1 পয়সা দিয়ে যায় না। তো বলো বাবা তোমাকে 50,000 টাকা দিতেই হবে, টাকাই দিয়ে দেয় নাই। না তোরা মরিস নাই, বেঁচে তো আছিস। না আমরা হাফ আর বাবা খুঁজো তোর বুড়ি বাবাকে মারিনি বাবা, ও হাত মারা হয়ে গেছে বাবা। টাকা নিয়ে দেয় নাই, টাকা দেয় নাই না? এই টাকা হ্যাঁ টাকা খুব গুণধর ছেলে, আমি দিয়েছি। ছেলে রোজগার করবে। ওই আমার বন্ধুর কাছ থেকে চিটিং বাজি করে নিয়েছে। হ্যাঁ। দুদিন পরে ব্যাংকে ডাকাতি করবে। হ্যাঁ বন্ধু কি হলো? তোমার টাকা তুমি টাকা দিয়ে যাবো না, আমার ছেলেকে আমি টাকা দিয়েছি, আমার টাকা পয়সার অভাব আছে, তোমরা বেঁচে আছো এইটা দেখে আমি শান্তি পাইলাম। এরকম কাজ জীবনে করবি না, টাকা দরকার এমনি দিতিস আমি দিতাম। বন্ধু বন্ধু কিছু মনে করো বন্ধু না। না আসিস, এরকম কাজ জীবনে করবি না। ক্ষমা করে দিও। হ্যাঁ 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 বেশ আবার এসো। বন্ধু মা কে? তোমার বেটাকে জন্ম দাও আমাকে। তুমি ভালো, আমার মা বলতে বলতো জন্ম করাইছিল। জন্ম যেখানে সেখানে জন্ম নেই। হারামজাদা ছেলে বেরো ঘর থেকে। দাঁড়াও, এই এমনি বেরিয়ে না। কি টাকা দিতে আবার কি বলছো তুমি? এই শুয়োর বাচ্চা, এই ঝাই শুয়োর। একটু সুন্দর বাচ্চা বলো তো কি ধাস উঠে রাকে বলছে ও আজকে আমার বন্ধুর কাছ থেকে চিটিং বাজি করে 50,000 টাকা বিয়ে করলো লোকে। ছাড়বে না। না শুনে ঘর থেকে এক্ষুনি বার হও। এদিকে যা রে বাবা, তুমি এদিকে যা। তোকে আমি সেই দিনে বলেছিলাম একে পাল্টা। কি করে বার হবে? মেহেরলাল বাবা হইলে জিতু মারতো না। না মারতো না, চিটিং বাজি করে টাকা নিয়ে মারতো না। এই, তুমি যখন মরবা তোমার মুখে আগুন দেবো না। এ কি করবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো গো? দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে কি করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি করবো বুঝতে পারছো না? না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে আগুন দেবে না, হ্যাঁ। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে এসে মুতিয়ে দেবে। হ্যাঁ? তাহলে যা চাই চাই দেবে। আমি তাই বলেছি। তুই কি বললি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি? ও বলার আগেই নিয়ে নিচ্ছে চেন খুলে। তুই কি করবি তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি করবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে 5টা লোককে বলবো কি ঠেঙিয়ে পোড়াও। ও তুই বেরো রে, তোর মতো ছেলে আমার দরকার নাই। জান আমার একটা ছেলে মরে গেছে। মরে গেছে? শোন না, আমার ছেলে দরকার নাই, আমি বাচ্চা থাকবো। হ্যাঁ। তুই বুড়ো বুড়িতে থাকবো, খাবো দাবো লটা পটি করে সিঁড়ে পড়বো। নামাই এই বট গাছে না নামাইলে গলায় ধরে নিয়ে মরবো। আমার মা আমার বাবা আমাকে তাড়িয়ে দিল। এই জটাই গলায় কে তুই বেটা? কে তো আমার ধ্যান ভঙ্গ করলি? তুমি কে বাবা? আমি সাধু। তুমি আদুর বেটা সাধু? ব্রহ্মরে! সেই যে বড়গা মেয়ে গলার কোলে। দেখি তুই? তুমি কে বাবা? আমি কি করছি এখানে? এখানে ভগবানকে পাওয়ার জন্য আরাধনা করছি। ও ভগামরলে আরাজ হাচ্ছে। তা চ্যাং পেলে না ছিঙ্গুরি পেলে। ব্রহ্মরে! এই রসুন খাবে না সাধু, মাংস দাও গা ঝোলে। সাধু বেটা তুই আমার ধ্যান ভঙ্গ করেছি, আমি তোকে ভস্ম করে দেবো। বাবা এটা কি আছে? মদ মদ আছে নাকি? নারী না, এ? এটা হচ্ছে কমণ্ডলে মন্ত্রপ্রত বাড়ি। বাড়ি? হ্যাঁ তুমি সাধু? হ্যাঁ। তুমি বেটা সাধু হইলে ওই আমার নাম কি বলো রে? বলতে যদি পারো জানবো তুমি বেটা সাধু রে। না বলতে পারলে তোমার ত্রিশূল তোমার বন্ধে ভরে দেবো। আমি যদি বলতে পারি তুই বিশ্বাস করবি রে? তুই ছিলি পুরুষ মানুষ, মেয়ে ছেলে করবো রে। আমাকে মেয়ে করলে আমি চলে গিয়ে মুছবো রে। ওইটা তুমি বাবা কেন করে দিচ্ছ রে? এই মত অনেক জন না মদ বুঝলে খাবে রে। ও তুমি সাধু? ও কি জন্য ঘুরছি আমি, তুমি কই বলো রে?
টাকার জন্য পাগলের মতো তুই ঘুরছিস রে, তোর বাবা টাকার জন্য ঘর থেকে তাড়িয়েছে রে। তুমি বাবা সাধু বটো আর দেখটা বটো রে। তুই যাহা দুষ্টু ছেলে সাধু বলে আমার আদা বাহার করবি রে। বাবা সাধু তোমার মাথা রাতা কালো বটে, কালো দাড়ি কেন রে? না লাল পরা চুল আমার কেন কালো দাড়ি রে? আগে ছিল লাল চুল পরে কালো হলো রে। ও আগে লাল ছিল, এই দাড়ি যদি কালো হয় তোমার বকলের চুল কেমন রে? বগল যদি দেখাচ্ছিস নিচে আল্লাহ মিশনা রে। কই সাধু বাবা, সাধু বাবা তুমি ঠিক কথা বলেছো বাবা। বাবা বাবা আমাদের কিছু টাকা দাও বাবা। খোদা বাবা টাকা পয়সা জন্য তোর মা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, টাকার জন্য পাগলের ন্যায় ঘুরে বেড়াচ্ছিস। বাবা বম্ভরে বম্ভরে কম হলে আমাকে তোমার শিষ্য করে দাও। শোন খোদা, হ্যাঁ আমার অন্তিম লগ্ন চলে এসেছে। আচ্ছা আচ্ছা পরপারে ডাকা আমাকে চলে যেতে হবে, তোর মতো একটা শিষ্যর আমার প্রয়োজন আছে। এই তপবনে তোকেই থাকতে হবে। দেখতে পাইনি আমার কত সাগরে বাঘ ভালুক এরা সব আমার পাশে এসে বসে থাকে, থাকতে পারবি তো? সাধু বাবা, সাধু বাবা আমি থাকতে পারবো। পারবি? হ্যাঁ বাবা। তাহলে শোন, আমার কাছে আছে তিনটি অমূল্য সম্পদ, সম্ভব তিনটি বর বল। গচ্ছিত রেখেছি। হ্যাঁ। এই তিনটি বরে তুই যা খুশি তাই করতে পারবি, যা চাইবো তাই তুই হবে। যা চাইবি তাই পাবি। দক্ষিণ খন্ড মার্কেট 50 বিঘে জমি। 100 বিঘে হবে, হ্যাঁ 100 বিঘা হবে। মিললের পাকা বাড়িটা ওরকম 4টে পাকা বাড়ি পাবি। মার গুর্জল। সাধু বাবা, সাধু বাবা 3টে মেয়ে বিয়ে করবো। 3টে? হ্যাঁ যাই বড় রে বিটু বেটা। বম্ভরে অম্ভলে নে ওম সাহা, একটা বেজি ওম সাহা, দুটো ওম সাহা, 3টে একটা ফাও না সাহা, না ফাও দাও না ফাও। না 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 না। এই আমার কাছে শাক কিনতে গেলে ফাও দেয় কি? ওই 3টেই গচ্ছিত ছিল, 3টেই দিলাম। হ্যাঁ। অপাত্রে দান করবি না, পাত্রে দান করবি। হ্যাঁ। মনে রাখবি, এই সম্পদ অবহেলায় হারাস না। 3টে কম হবে না, 3টে বেশি? নিজের বেশিও হবে না। যা চাই- বেশ, যা চাইবি তাই পাবি। ঠিক আছে। শুধু বলবি সাধু চুপাচুপি বাবার জয়। কি নাম তোমার? চাপাচুপি বাবা। অনেক সাধু শুনেছি, চাপা চুপি প্রথম শুনলাম। বাবা তুমি চুপি চুপি চেপে পড়ো। চুপি চুপি তাই আসি বাবা। হ্যাঁ বাবা। বাম্ভানে, চাপা চুপি বাবা, আজ দক্ষিণ খন্ড কাঁপিয়ে দেবো। 3খানা বর যখন পেয়ে গেছি, গায়ে গে 50 বিঘে জমি, 5খানা পাকা বাড়ি, ভালো মেয়ে দেখবো তো সেই থেকে বিয়ে করবো। চাপা চুপি বাবা, থাকলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, বাবা তো আমাকে বাড়ি থেকে তাড়াইতে পারবে না। ভালো লাগছে না, আমার একমাত্র ছেলেকে আমি তাড়িয়ে দিলাম গো। আমি রান্না টান্না কিচ্ছু করবো না, খাবো না, রান্নাও করবো না। না মনে তুমি কই গো, মাঠে যাবো? আমি পারবো না। রান্না করবে? না আমি পারবো না, আমার ছেলেকে এনে দাও। সত্যি ঢাকা বাজানে গা ঢলানি, ওই 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 আদর করতে করতে ওই ছেলেটাকে বান্ধব তৈরি করেছ। এই ছেলেটার শোকে এখনো ঘরে রান্না করে নাই। আমি মার যাবো, মাকে ঘরে মর মর, বুড়ি ঢসকি স্কুল পড়ে মর। আমি চলো মার, বুড়ি মাকে। আমার এখন বুঝি লাগছে। আমি একটা ছেলে মা গো, আমি বুঝি। হেমা হেমা বাবা হেমা কাঁদছি কেন? বাবা রে, বাবা রে। কুদ্দু, কি রে? তুই নাই বাবা, তোর বাবা আমাকে কি মার মেরেছে রে। আমি রান্না করিনি বলে। তখনই বলেছিলাম আমাকে পাল্টা, বলেছিলাম পাল্টা। বাবা রে,
শোন আমি তোকে তাড়িয়ে দিতে বলে রান্না করিনি। হ্যাঁ, দেখ, আমাকে কি মারবো? তোর যদি মত থাকে এখনো দুজনকে নিয়ে এসে বিয়ে দিয়ে দিচ্ছি। একটা ছেলে মা কে করবে? দুজনে বলছিল তোর মাকে বল যদি হয়তো হয়ে যাবে। ওরে না রে, শোন ওগুলো সব তোর বন্ধু বাবা। শোন তুই চলে গেলি আর আমাকে মেরেছে, শুধু মেরেছে। ওরে বাবা, মেজা করে কেনেল কাটা করে দিয়েছো। আপা তোর বাবা আমাকে বলছে বুড়ি মাগি। তোকে বুড়ি বলে যায়? বুড়ি বলতে বাবা আমি তোর ছেলে, আমি তোর ছেলে। হ্যাঁ মায়ের দিন সত্য পাড়াতে কেউ বলে না, দুলো বললে না আমি বুড়ি, কেউ বললেন না। তোর বাবা আমাকে বুড়ি বলছে। ওরে তোকে আর বুড়ি রাখবো না, তাহলে তোকে আমি 16 বছরের মেয়ে তৈরি করবো। বাবা চিঠির দ্বার পালাবি না রে, তাহলে হ্যাঁ তোকে আমি 16 বছর। তাহলে বিউটি পার্লার নিয়ে যাবি বাবা। 3খানা বর পেয়েছি রে, হ্যাঁ 3খানা বর। এখন তোকে 16 বছর মেয়ে। বাবা লিপস্টিক লাগিয়ে দিবি? না লিপস্টিক রাখবো না, হালকা রাখি। তাহলে কি করবে বাবা, তাড়াতাড়ি কর এই বাবা। চাপা চুপি বাবা, 3টে বর। চাপবে, কোথায় চাপবে? দুদিন চাপবে না, তোমাকেই না। আজ বল, আমি বলছি চাপা চুপি বাবা, আমার মা, আমার মা, আমার মায়ের ঋণ তুমি শোধ করে দাও। আমার মাকে তুমি 16 বছরের মেয়ে তৈরি করে দাও। 16 বছরের মেয়ে আমার মা যেন এক্ষুনি হয়ে যায়। আমার একটা বর আমাকে খুঁজে দাও বাবা। আমার মা যেন মেয়ে হয়ে গেছে গো। হেমা, কি রে? হেমা, এই বল কি হলো? হেমা তোর কাপড় কইয়ে? তুই তো আমাকে 16 বছরের মেয়ে করে দিলি, তা কাপড় কি করে পরে থাকবো? 16 বছরের বয়সে তো এমনি ছিলি। আমি এইরকমই দেখতেছি। আমার তো সব বেরিয়ে আছে ধীরে। হ্যাঁ এগুলো মানে আর কি বলে, তখনকার যুগের ফ্যাশন জামা ছিল। ছেলে বিলে তো ধৈর্য দুধ খেয়ে গেলে না তো। আমার তো 16 বছর বয়সে এমনি ছিলি। হ্যাঁ? হারাম জাদা তোকে আমি জুতো মেরে হ্যাঁ। ঘরে ধরে ঘর থেকে বার করে দিলাম। আবার তো খুঁজো এটা কে রে? বলি তুমি কে মা? খুদা তোর বাবাকে বারণ কর মা বলতে। বল আমার মা। টাকা পাবে না। এটা কে রে? তোর মা শাড়ি পরতো, তোর মা বয়স্ক, তোর মা কালো রেজি পরিষ্কার। মাকে যখন বিয়ে করছিল মায়ের বয়স কেমন ছিল? মায়ের চেহারা কেমন ছিল? এরকমই ছিল। কিন্তু তুমি সত্যি করে বলো তো তুমি কে মা? এই বুড়া তো বুকে করবে একটা সর্বনাশের বাসা। দুয়ার ঘরে পুরো ঝাঁকড়া বীজ ঝেড়ে দেব। না মনে একদম চিন্তা করে না জানো। খুঁজো মুখের জুটটো তো একরকমই লাগছে। দেখো কেমন জিনিস। ও কে রসিকনগর, তুমি আমার মায়ের পানে খুঁজেছো। কে রসিকনগর, আমার মায়ের পানে খুঁজে। ওরে বাবা লাল পড়ছে নাকি? খুঁজো এ বেটা, আমাদের ওই পিরতলা মেলা চলছে, মেলা দেখে যা। পয়সা 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 আমাকে 10 টাকা দাও না। 50 টাকা দিচ্ছি। আজ হঠাৎ 50 টাকা হবে না। কত নেবি? আমি যাবো না, আমি মাইকে থাকবো। বাকাল পাড়ার তোর বয়সী ছেলেরা সব চলে গেছে। হ্যাঁ ওই দোকান ফতন সব চলে গেছে। হ্যাঁ আর এটা এখন দিনকাল খারাপ, রাত্রে ঘর আসবি না। সে কালকে বেলা উঠলে সকাল ফর্সা হবে তখন আসবি। দিন 5 পরই আসবো। দেখো খুব সাবধান। যা রে, এই বয়স আমার জন্য ভাই মাই হয়ে যায় না। ঝামেলা হতে পারে। তোর বাবার এসব বলতে নাই। খুব সাবধান, বেশি লাফিও না। কেন কেন কেন? তোমার মরার মরার কাজ করবি। যা রে, বেরোই না। কি গো তুমি আমাকে চিনতে পারলি বলো? তা কেন চিনতে পারবে? অনেক দিনের কথা তো। 16 বছর যখন ছিলাম তখন তো আমার সঙ্গে প্রেম করেছে, তখন আত্মমরার মনে নেই। তাই কি বলছি জানো? ওই এসো এসো ও কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন
এসো এসো ও কাছে এসো তুমি জানা আমায় জীবন এসো এসো ও কাছে এসো তুমি জানা একে একে সব ফুল বনে বনে ফুটেছে মনের ওই ফাল্গুন ভরে ভরে একে একে সব ফুল বনে বনে ফুটেছে মনের ওই ফাল্গুন ভরে ভরে উঠেছে বসে আছি পাশে আসিবে কখন বসে আছি পাশে আসিবে কখন এসো এসো কাছে এসো তুমি যারা ফাঁকা জীবন এসো এসো আরে আমার খিদে লেগে যাবে করছি রে তুই কখন ঘরালি রে হেমা কি রে হেমা রান্না করবি না খাবো না এমা তোর খিদে পেয়েছে আরে। কিন্তু তোর তো খিদে পেয়েছে ঘরে তো কিছু নেই বাবা হ্যাঁ? ঘরে চাল নেই জ্বালন নেই জল নেই আমি জল আনতে যাচ্ছি আর তুই জ্বালন আনতে যা বাগানে আমি হ্যাঁ আর বাবাকে মানে সবজি টবজি আনতে বাজারে পাঠিয়ে দে ঠিক আছে। আমি আসছি তাহলে বাবা কিরে গ্যাস নাই গ্যাস না রে গরিব মানুষ তুই তো কাজ করি না হ্যাঁ। গ্যাস কোথা পাবো বাবা কিরে তোমার খুশি খুশি লাগছে ও তোমার আবার চুল বেরিয়েছে মনে হয়েছে হ্যাঁ বাবা বাবা কিরে আমার ভাই বোন কিছু হবে না তো আরে বোন হলে ভালো হতো আমার কপালে ফোঁটা দিয়ে বলতো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা হ্যাঁ এইবার যেন মরে আমার বাবা ফোঁটা তোর বোন ফোটা দেবে নি মরে বাবা বাবা তুই যেমন ভাই তুমি তো আমার বিয়ে দিতে পারবে না কিন্তু আমি তোমার ওই তো তোমার কি বলে গেল বুঝে লাপাইছে ওই জঙ্গল থেকে হ্যাঁ। এক বুঝা শুকনো কাঠ হ্যাঁ। নিয়ে গা আর আমি বাজারটা করে আনছি নিয়ে এসো চলো চল। এসো এসো তুমি জলে গিয়েছে ভাসি মাঝি রে তোর লোকা দিয়া রে মাঝি রে তোর লোকা দিয়া ওই আমার কাকের কালাজি চলে গিয়েছে ভাসি আমার কাকের কালাজি চলে গিয়েছে ভাসি মাটি রে তোর লঙ্কা দিয়া রে মাটি রে তোর
बेला जाओ। आयो लड़की, मेरे पास आ जाओ। কে গো তুমি? मैं सौदागर हूँ, सौदागर। তুমি যে হওয়ার সে হও, দেখার দরকার নেই। আমার রাস্তা ছাড়াও আমি বাড়ি যাব। लड़की, কি হয়েছে? सौदागर, हम तुमको मेरे साथ ले जाएंगे, चलो मेरे साथ। না না, আরে তুমি আমার হাত ছাড়ো, আমার বিয়ে হয়ে গেছে। मेरी जान, मैं तुमको शादी करेंगे, चलो मेरे साथ। আমার বিয়ে হয়ে গেছে, ছেড়ে দাও। झूठ बात मत बोला, चलो मेरे साथ। এই আমার স্বামী আছে, আমার ছেলে আছে, বলছি শুনতে পাচ্ছ না? झूठ बात मत बोलो, মিথ্যা কথা বলিনি। चलो मेरे साथ। খুদুর বাবা, খুদুর বাবা গো, খুদুর বাবা। কি হলো মা? এই খুদুর কোথায় ছিলিস? দেখা দেখ লোকটা আমাকে কেমন টেনে নিয়ে চলে যাচ্ছে। বললো এই দেখ। বাবা ঘর দিলো, ও ভাই ঘর দিলো। क्या बात बोला? এটা আমার মামু। क्या? এটা আমার মামু। क्या बोलता है? এটা আমার মা है। तुम्हारा माँ होते हैं? साले बुद्धे, ये 16 साल का लड़की तुम्हारा माँ होते हैं? বাবা আরে তোমার একমাত্র ছেলে তোর গায়ে হাত আয় এটা আমার বউ রে আমার ছেলের মা এটা আমার বিটা খুঁজো बुद्धे, ये तुम्हारा कौन होता है? এটা বউ तुम्हारा बीवी होते हैं? এরা বউ বুঝে না, মা তো বুঝিস মা। बुद्धे, ये तुम्हारा बीवी होते हैं? ये 16 আমি ওর বাচ্চা। ছেলে আমার ছেলে ये 16 साल का लड़की तुम्हारा बीवी होती है? ये लड़के का माँ होते हैं? সারা ঝাড়ের বাস পন্দে লাইলি আমার বয়স 45, মায়ের বয়স 16। এ কি কুজো হইলো? খুঁজো देखो, ये लड़की देख रहा है, तो भाषा बुझते पारছি না। ये लड़की क्या सूरत है? अबे साला लोरी मोरी लय। नहीं नहीं, ये जो लड़के है ना, बाबा की बोलছে? লেকি মানে মেয়ে ওই হিন্দি ভাষা। ও আমি জানি তো। বলতো अबे साला कोई मैं कैसे समझ? আমি হিন্দি লয় রে খোটা कलवा सुनो। कलवा की भाई, আমার নাম খুদিরা। कलवा कालुआ बोले तो आलू अच्छी ना तो। ये लड़की का क्या सूरत है? अभी तैयारी कर दी। क्या गाल है, क्या बाल है, क्या মুখ খারাপ করছে भाषा की बोलছি? মুখ খারাপ করছে उता किया तो तू देख की। अरे नहीं नहीं, ये बात नहीं। ये देखो क्या बाल है, क्या गाल है, क्या सूरत है। ঢাকা দেও কি বলছে? এ বাবা বুঝতে পারছিস না? না তো। ওরে আমরা গদা বাংলায় যেমন আমরা মাথার চুলকে চুল বলি, ওরে হিন্দি ভাষাতে ওটা বাল বলে। মুখ খারাপ ভাষা। শালা বাংলা শিখি, বাংলা বলবি, মুখ খারাপ করবি না। এটা বাংলা, শালা মেরো মুখে। मैं सौदागर हूँ। की कर? सौदागर। শালা सौदागर। मैं लाल कर दूँगा। लड़की का मांग में सिंदूर देकर हम शादी करेंगे। খুদে মুখ খারাপ করছে আবার মুখ খারাপ করছে कुत्ता सिंदूर तुम शाला तो बाप पे देखा सालो। नहीं नहीं, लड़की का मांग में सिंदूर देकर। এ বাবা কত কি হলো রে? শালা মামাসি জ্ঞান না। কোথায় লাগালি দেয়নি? শালা শালা তোমার বাঁধানো দাঁত দুচে লাগাই দেবো। এ বাবা কত ও গালাগালি দিচ্ছে না, মানে কি বলছে বলতো? মানে আমরা এই যে বাংলার মেয়েদের বিয়ে হলে এই যে মাথায় এই যে শীতেতে সিঁদুর পরি না, ওইটা ওরা ওই জন্য হিন্দিতে বলছে মাং মে সিঁদুর দেंगे। হিন্দি তো কি ওই বলে? হ্যাঁ শালা মুখে পাড়া বলে তো এই খুঁজো খুঁজো এ বেটা খুঁজো শুন साले सब देखो, ये जो खड़े है ना स्टीमर, হ্যাঁ स्टीमर में मेरा नौकर है, बहुत नौकर है, नौकर। नौकर अब की रे साला, मैंने बहुत लोग नहीं, बहुत आदमी है। आदमी एक खाना लेके यहाँ पर आ जाएंगे। आई जाएंगे। और तुम्हारे जो सिर है ना, सिर माता,
খুঁজো রে এ বাগাল কি খুঁজছিস ওরে শুয়োর এখনো মাথা কাটে নাই মাথা লেগে আছে আমি মনে খেতে বসে গিয়েছে ছাড়বো না আমরা তো বাপ বেটা আছি আরে কায় এই শালকায় কচ্ছু কাটা করবো শোন বেটা তোর মাকে আগুলি রাখবে मेरी जान चलो मेरे गले में लटका मेरी जान ভাই আমার ভাই যেও तुम्हारा সামনে सिर काट के फेंक देंगे তলে তলে মারতে দিয়েছে শোন খেতো এমনি জব্দ হবে না শোন তোর বাবা এখনো বেঁচে আছে তুই তোর মাকে নজর রাখিস আর এই ছাড়া যেন বেরিয়ে না পালায় আমি গোয়াল বাড়ি থেকে ভারী বাসের ডাংটো আনছি শালকে বসাবো আছে যাও কুদুর বাবা তাড়াতাড়ি আমাদের মাটির ঘর তো 3 ইঞ্চি স্যাম্পেলটা নিলা তুমি আমাদের মাকে বিয়ে করবে আমার বাবা হবা भाग जाओ তুমি বাংলা বোঝো भाग जाओ বাংলা বোঝো না এ বাবা এরা বাংলা বুঝতে পারে কিন্তু বলতে পারে না এই ইচ্ছা নিলাম আমার মাকে বিয়ে করবা ফেল কুটি তোমার ছেড়ে দিব क्या बात बोलता है बुद्धा অনেক মহিলা ছেড়ে দিব सारा बंगाल बर्बाद आदमी তোমার ওই করলা ছেড়ে দিব বাপ এখনো বেঁচে আছে না কুদুর বাবা একদম ছাড়বে না আরে তোর চিন্তা হ্যাঁ বাবা ঠিক আছে তোর চিন্তা নাই আমরা দুটো ছেলে আছি তো হাই দুটো ছেলে কি শালা আমি তো বল আমরা দুজন আছি এইবার বললো শালা ধুতির লটা পটে লাগছে যে খুলে দাও খুলে দাও না হয় না হয় দাও বাবা আন্ডারপ্যান্ট খুলে দাও বাগান আন্ডারপ্যান্টের তলা কিছু নয় তোরা কিছু থাকা দরকার নাই তুই মরা ইন্দুরা লড়বি না ভয় দেখা যাবে এমন করে দেবা যেন আমাকে না লাগতে হয় তোর বাবা নয়